আর্জেন্টিনা মিশর ম্যাচের সেই রেফারিকে জালিম বললেন মিশরের খেলোয়াড় জিকো। তিনি বলেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। রেফারি অনেক বড় অন্যায় করেছে, একটি পুরো জাতির পরিশ্রমকে নষ্ট করে দিয়েছেন। এই বিশ্বকাপ আর্জেন্টিনাকে দিয়েই দেওয়া হচ্ছে। আর্জেন্টিনাকে অগ্রিম অভিনন্দন। মিশরের কোচ বলেন, নিজেদের ব্যবসার জন্য ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায়। যদি তারা আর্জেন্টিনায় জয় চেয়েছে, তাহলে অন্য দলগুলোকে অংশগ্রহণ করতে আহ্বান জানায় কেন? অন্যদিকে ফুটবল সিটিজেনরা মনে করছেন, ব্রাজিল, পর্তুগাল ও জার্মানির মতো জনপ্রিয় দলগুলোর মধ্যে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে। ফলে দর্শক সংখ্যা, সম্প্রচার, স্পন্সরশিপ ও বাণিজ্যিক দিক থেকে ফিফার উপর চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যদি কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টুর্নামেন্ট থেকে বিদায় নিত, তাহলে ফিফার বাণিজ্যিক মূল্য আরও বড় ধাক্কা খেতে পড়ত। এমন ধারণা থেকে আজকের বিতর্কিত রেফারি নিয়ে যে নানা প্রশ্ন উঠেছে। সমালোচকদের অভিযোগ, মিশরে একটি গোল বিতর্কিত ফাউলের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। অন্যদিকে এই ধরনের পরিস্থিতিতে আর্জেন্টিনার বিপক্ষে একই মানদণ্ড প্রয়োগ না করে বরং মিশরের খেলোয়াড়দের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হলুদ ও লাল কার্ড দেখানো হয়েছে। ফলে রেফারিং ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্কতা সৃষ্টি হয়েছে। এছাড়া টুর্নামেন্টের শুরুতেই আর্জেন্টিনার গ্রুপ তুলনামূলক সহজ রাখা হয়েছিল, এমন দাবিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের। এক অংশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন মতপার্থক্য। তাদের মতে এর পেছনে মূল দুটি কারণ রয়েছে, একটি হলো ব্যবসা আর একটি হলো ফুটবল ব্যবসা।